চলে এসেছি নৌকা থেকে নেমেই, এখনই সামনে মন্দির। তো কে কে চলে আসতে চাও বলো। এই জ্যৈষ্ঠ মাসে প্রচুর ভিড় হয়, আর এমনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন এইখানে প্রচণ্ড লোকজন হয়। সবাই পুজো দেয় এই বাবার জায়গায়। এটা হচ্ছে পাগলাখালি। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, খুব সুন্দর জায়গা। পাগলাখালি কে কে গিয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমরা এই যে চলে এলাম, এসে এই সামনে মন্দিরটা তেমন না বড় করে না, একটা গাছের ভেতরই মন্দির। এই মন্দিরের সামনে এই যে এখন আমরা সবাই মন্দিরের ভেতরটায় যাব। তো যাওয়ার আগেই সবাই বাচ্চারা বায়না করছিল একটু ঘন্টাটা বাজাবে, ঘন্টা বাজিয়ে সবাই ভেতরে যাবে। তো আমরাও এই যে চলে এসেছি, আর আমার ছেলেকে এই যে প্রথম নিয়ে এলাম পাগলাখালিতে। আমার বড় এবার প্রথম এলো, দুজন আমরা প্রথম নিয়ে এসেছি। তো এসে এই দেখো মন্দিরের ভেতরটা এরকম, এই গাছের চারিপাশটা তোমার এই ঘেরা, এই মাঝখানটাই পুজো দেয়, এই গাছটাতেই পুজো যায়। সবাই বলে নাকি এই গাছে তার মানে ভোলে বাবা থাকে। তো এই জায়গায় যে যা মানত করে সবার মনের আশা পূর্ণ হয়। আর আমাদের ওই দিকের এলাকায় এমন কেউ না গেছে পাগলাখালি, খুব সুন্দর। অনেকে মানত করেছে, অনেক পূর্ণ হয়েছে সবার। এই কারণে মনে বিশ্বাস ভক্তি রেখেই সবাই চায়। তো সামনে একটা নন্দী ছিল, একদম মন্দিরের সামনে। নন্দীটাকে ধরে আমার মেয়ে একটু ভিডিও করলো। আর যা গরম পড়েছিল, তো আমি ভাবলাম একটা পেপসি খেয়েই নিই। তো পেপসি খেতে খেতে তোমাদের পুরো মেলাটা ঘোরাই যেটুকু পারি। এই দেখো এত ভাড়া বেঁধেছে যাতে মনস্কামনা পূর্ণ হয়। যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা পুজো দিয়ে এইগুলো খুলে দেয়। তো আশা করি তোমরা জানো এই বিষয়ে, আমিও জানি। তো আমি ওই যে বলেছিলাম যে আমার ফোনটা এমন ব্যারাম হয়, সে ব্যারামের জন্য আর আমি কিছুই করতে পারি না। যেটুকু যেটুকু পেরেছি করেছি। তো এই যে সব নাতিদের নিয়ে মা এসছে মেলায়। মেলায় এসে সবাই বায়না করছে যে দিদুন আমি স্টিকার লাগাবো। তো লাগিয়ে দিয়েছে। আর মেলায় এসে ফুচকা খাবো না তার তো কোনো মানে হয় না। আর আমার জামাইবাবু এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে ফুচকা তো এইসব লোক খাচ্ছে, তাহলে শালি বউ খাচ্ছে, তাহলে আমার মনে হয় এই ফুচকার দামটা দিতেই হবে। কিন্তু না, জামাইবাবু ফুচকার দাম দেয়নি। আমরা যার যার ফুচকা শেষে খেয়েছি। তো এই যে চলে এসেছি, এই তোমাদের ফুচকা খেয়ে চলে এলাম এই দেখো এই আশ্রমের সামনে। আর এই যে এই গাছটা তোমাদের, আমি এই গাছটার ফুল অনেক ভিডিও তার মানে পোস্ট করেছি, সবাইকে বলেছিলাম, কিন্তু আমি এখনও বলিনি। এটা এত সুন্দর লাগছিল গাছটা, দারুণ লাগছিল, দারুণ। আমি ফার্স্ট টাইম দেখলাম এটা রুদ্রাক্ষ গাছ, আগে আমি জানতাম না এটা রুদ্রাক্ষ। আর এত সুন্দর লাগছে সত্যি, কাছের থেকে অপূর্ব, এক কথায় অসাধারণ। তো খানিকক্ষণ ফুলগুলো ধরে একটু ভালো লাগলো। ফুল ধরতে কার না ভালো লাগে বলো। ফুল আর বাচ্চা সবাই ভালোবাসে, তেমন আমিও ভালোবাসি এসব ঘোরাঘুরি করে। এবার এইদিকে সব আমরা চলে গেছি বসতে। বসার জায়গাটা এত বড় করেছে না, খুব সুন্দর। এইগুলো 10 বছর আগে ছিল না, আমি যখন গেছি তখন এসব কিছু ছিল না। পরে এই তো সব হয়েছে 2-4 বছরে। যে যার মতো বসে আছে এইখানে সবাই। একটা টাইম 2-2-2:30টার সময় প্রসাদ দেয়, এই জায়গায় প্রসাদেরও ব্যবস্থা আছে। তো যে যার মতো সবাই বসে আছে, যেহেতু প্রসাদ দেবে কি এই গরমে দেয় খিচুড়ি, লাবড়া আর পায়েস দেয়। আমি তো এই দুটোই দেখেছি। আর ওই যে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই জ্যৈষ্ঠ মাস লাস্ট, তো এই জ্যৈষ্ঠ মাসের লাস্টের বৃহস্পতিবারে তোমরা এই জায়গায় পা ফেলার জায়গা পাবে না। যদি কেউ না গিয়ে থাকো, গিয়ে দেখো যে কেমন অনুষ্ঠান হয় সত্যি। তারপরে আমাকে বলো কমেন্ট করে যে তোমাদের কথা শুনে গেলাম জ্যৈষ্ঠ মাসে, লাস্টে তুমি মকাই পাবে না, এত ভিড় হয়, এত ভিড় সত্যি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও। এই করতে করতে আমরা প্রসাদ নিয়ে এই যে তার মানে চলে যাব বাড়ির দিকে। আর এই ভিডিওতে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার ফোনের জন্য আমি তুলতে পারিনি, এত খারাপ হচ্ছিল না। আর ওই যে প্রথম ভিডিওটাই বলেছিলাম যে 4 দিয়ে বাড়ি ফেরার সময় ফিরবো। তো এই যে 4 দিয়ে বাড়ি ফিরছি। অনেক কিছু হয়েছিল, তবুও কিছু দেখাতে পারলাম না।